হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি পাউরুটি দিয়ে স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে ফেলি রেসিপিটি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপির জন্য পাউরুটি তো লাগছেই, তবে এই পাউরুটির স্লাইসগুলোকে আমি একটা চাকু দিয়ে মাঝখান থেকে মাঝের যে অংশটা রয়েছে সেটাকে কেটে নেব। ঠিক এইভাবে মাঝের অংশটা কেটে রেখে দেব। এবার আমি বাকি পাউরুটির স্লাইসগুলো থেকেও মাঝের অংশ কেটে রেখে দিয়েছি। এবার একটা বোল নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া, হাফ চামচেরও কম আদা পাউডার দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ডিম খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে আমি একটি ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এই পেঁয়াজকলি এখন বাজারে অ্যাভেলেবেল আর সবার বাসাতেও থাকে, তাই চিন্তা করলাম এটা দিয়ে একটা মজার স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো পেঁয়াজকলি দিয়ে আমি এবার ডিমগুলো আবার পেঁয়াজকলির সাথে ফেটিয়ে নেব ভালো করে। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 টুকরোর মতো বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে তখন এর মধ্যে কেটে রাখা পাউরুটির যে টুকরোগুলো রয়েছে সেগুলো বসিয়ে দেব। তারপর ডিম আর পেঁয়াজকলি যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেগুলো একটা চামচ দিয়ে অল্প অল্প করে এই ফাঁকা জায়গাটা খুব ভালো করে ফিল আপ করে দিতে হবে। এই কাজটা করার সময় চুলাটা একদম বন্ধ রাখতে পারেন কিংবা একদম লো আঁচে দিয়ে রাখতে পারেন। এবার পাউরুটির যে মাঝের টুকরোটা আমরা কেটে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এই কাজটা হাত দিয়েও করতে পারেন কিংবা স্প্যাচুলা বা খুন্তি দিয়েও করতে পারেন। পাউরুটির একটা পার্ট মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টো পাশটা দেখে বুঝতে পারছেন এটা কতটা দেখতে ইয়ামি আর খুবই হেলদি একটা ফুড। তো বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এটা যে কোনো বয়সীদের জন্যই অনেক প্রিয় একটা খাবার। আর যারা ডিম পাউরুটি পছন্দ করেন এটা তো অবশ্যই তারা অনেক বেশি পছন্দ করবেন, কারণ ওই ধরনেরই একটা স্ন্যাক্সের রেসিপি। আমি আবার সামান্য পরিমাণে বাটার কেটে দিয়ে দিলাম সাইড দিয়ে, তাহলে পাউরুটির নিচের অংশটাও খুব ভালো মতো ফ্রাই হবে। সো ভিউয়ার্স, এই হলো আজকের রেসিপি। পাউরুটিটাকে উল্টে পাল্টে আমি খুব ভালো করে অল্প আঁচে ফ্রাই করে নিয়েছি। আশা করছি রেসিপিটা অনেক সহজ লেগেছে আর অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো এবার আমি পাউরুটি স্লাইসটাকে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আজকের স্ন্যাক্সের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদম ভুলবেন না। আপনারা যারা আমাদের চ্যানেল রেসিপি বাই সৃষ্টি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেরি করছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।